এই যে আজকে রান্না করতে আসছি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর এখানে কালি কেটে রাখছি টাকি মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্রথমে কালির মশলাগুলো বেটে নিব, তারপর হচ্ছে চিংড়ি মাছটা সুন্দরভাবে নারকেলের দুধ বেরো করে ভুনা করতে হবে, তাই না। তো আগে হচ্ছে মরিচ পেঁয়াজ বাটতে হবে। এখানে প্রথমে কালির মরিচ পেঁয়াজগুলো বেটে নিব, যেহেতু কালিটা আগে রান্না করতে হবে, একটু চিংড়ি মাছটা পরে রান্না করব। জিরাটা আগে প্রথমে বেটে নিব। এই যে এখন জিরা বাটাবাটি করতেছি, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। এই ছোট্ট ভিডিওর ভিতরে 2টা রেসিপি শেয়ার করছি আপনাদের জন্য। তো এই ব্যবসার কারণে অনেক ব্যস্ত থাকতে হয়তো রান্না বাড়ায় সময় দিতে পারি না, আম্মুই রান্না করার চেষ্টা করি, তারপরেও আমি একটু চেষ্টা করি আম্মুকে হেল্প করতে। তো আজকে একটু বেশি সকাল সকালে উঠে রান্না করতে আসলাম, যেহেতু শীতের সময়। আমি আম্মুকে বলছি, আম্মু আমি একটু রান্না করি, তুমি একটু যাও রুমে ঘুমাও, যাও রেস্ট নাও। তো আম্মুকে আর ঘুম দেয় বলে না, আম্মু আমি রান্না করতেছিলাম, সব আবিজাবি কাজটাম করে কমপ্লিট করছে, আর আমি এই পাশ থেকে বাটাবাটি করছি। আর আমি রান্না না করলেও কিন্তু ম্যাক্সিমাম সময় আম্মুই রান্না করে, আমি বাটাবাটি করে হেল্প করি, কারণ বাটাবাটি করতে তো সব থেকে কষ্ট হয়, আরও পাটায় নেই, ধার দেওয়া লোকই পাচ্ছি না। তো প্রথমে কালি রান্না করার জন্য মশলা বেটে নিলাম, তারপর যেহেতু চিংড়ি মাছ ভুনা করব নারকেলের দুধ দিয়ে, এজন্য এখানে অল্প পরিমাণ শুকনো মরিচ দিছি। আর শুকনো মরিচ কিন্তু 3-4 বার বেটে নিছি, যেন সুন্দরভাবে ফিনিশিং হয়, কারণ মাছ রান্না করতে গেলে ওর ভিতর যদি ঝালের বিচি থাকে তাহলে তো খাইতে একদমই বাজে লাগবে। খাইতে বাজে না লাগলেও দেখতে হয়তো একটু খারাপ লাগবে, এজন্য সব মশলা টশলা বেটে নিলাম 2 ভাগে রান্নার জন্যই। প্রথমে হচ্ছে কালি পেঁয়াজের কালি চড়াই দিব। তার আগে দেখেন এই যে নারকেলের দুধ যেহেতু ফ্রিজ থেকে বের করছি, ডিপে রেখে দিয়েছিলাম কুড়ায়, যেন নারকেল নষ্ট না হয়। এরকম আপনারাও চাইলে সারা বছর নারকেল সংরক্ষণ করে রাখতে পারেন, একসাথে কুড়ায় প্যাকেটে প্যাকেটে করে, যখন যেটা প্রয়োজন বেরো করে নিলেন। তো গরম পানি দিয়ে নিয়েছিলাম, নিয়ে নারকেলের দুধটা সুন্দরভাবে বের করে ছেঁকে নিছি। প্রথমে হচ্ছে মাছটা কষায় নিব, টাকি মাছ। আর এইবার দিন আমি হলুদ কিনছি, হলুদের কি এত ব্যাড একটা রিভিউ, হ্যাঁ একদম বাজে একটা হলুদ হয়েছে, কোনো কালার টালার আসেনি। আম্মু তো আমাকে বইকে থুচ্ছে না যে কী হলুদ কিনে নিয়ে আসছিস, ফেল চেঞ্জ করে নিয়ে আই। তো কোনো রকম হলুদটাতে রান্না করছি, তরকারির কালারটা অতটাও ভালো হয়নি। আর অন্যান্য এলাকায় হলুদ অনেক পরিমাণ বেশি খায়, আমাদের অতটা হলুদ আবার বেশি দিলে কিন্তু হলুদের গন্ধ বেরো। অনেকে বলতে পারেন ভাই যেহেতু কালার কম হলুদ বেশি করে দেন, বেশি করে দিলেও তো প্রবলেম, হলুদের গন্ধ ছুটে আসবে। তো এই যে কালি রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি এমনিতে একটু তেল বেশি খাই, অভ্যাসটা বাদ দিতে পারি না। তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করার পালা। এই ছেলেবেলে এই চুপ কর, চিল্লেস চিকেন। চিংড়ি মাছ ভুনা করার পালা। এই যে তেলের ভিতর দিয়ে দিলাম, দেখেন সুন্দরভাবে মশলা কষাই নিয়ে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব নারকেলের দুধ। আর নারকেলের দুধ কিন্তু কষানোর সময় দিয়ে দিব, দিয়ে একদম জাল দিয়ে নারকেলের তেলটা বেরো করব, তা নাহলে কিন্তু স্বাদ লাগবে না। এই যে দেখেন কত সুন্দর একটা লুক আসছে। তো দেখতে হয়তো ফাইনাল লুক ভালো লাগতেছে না, জল বেশি রাখছিলাম, কিন্তু খাইতে অনেক মজা লাগছে। আর আমার কিন্তু অনলাইনে ছোট্ট একটা বিজনেস আছে, অনেকেই জানেন না। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দিব, আপনারা চাইলে ড্রেসগুলো দেখে আসতে পারেন। 600 টাকা সুতি 3 পিসে অফার চলতেছে, 580 টাকা করে।